এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তমলুক বর্গভীমা মন্দির। তারপর মন্দিরের বাইরে থেকে একটি টোটো নিয়ে এবার চলেছি তমলুকের আরও একটি ঐতিহাসিক স্থান তমলুক রাজবাড়ি। সময় দুপুর 12:10। আর এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তমলুক বর্গভীমা মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি তমলুক এই রাজবাড়ির গেটের সামনে, ঠিক আছে, রাজবাড়ির মানে গেটেতে ঢুকবো। আর এই হচ্ছে রাজবাড়ির গেট। তো চলুন ভেতরকে যাই। কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক। শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মহাভারত থেকে বাংলার স্বাধীনতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়ের গল্প। আর এই তমলুক শহরেই রয়েছে মহাভারতের আমলের রাজাদের বাড়ি। আর সেই বাড়ির খোঁজেই আমরা বর্গভীমা মন্দির থেকে সোজা চলে এলাম রাজবাড়ির কাছে। মন্দির থেকে রাজবাড়ি আসতে টোটো ভাড়া পড়ল পার হেড 10 টাকা করে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ময়ূরবংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এই রাজবাড়ি। মহাভারত থেকে শুরু করে স্বাধীনতা উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী এই রাজবাড়ি। বাংলার প্রাচীন ইতিহাসে পাওয়া যায় তাম্রলিপ্ত বন্দরের কথা। আর এই বন্দরের সাথে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের মানুষই জড়িয়ে আছেন। বোধিদ্রুম এখান থেকেই সিংহল যাত্রা করেন। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ও হিউয়েন সাংঘ তাম্রলিপ্ত বন্দরে আসেন। আবার এখান থেকেই বৌদ্ধ ধর্মে প্রচারের সিংহলে গিয়েছিলেন সম্রাট অশোকের ছেলে মহেন্দ্র এবং মেয়ে সংঘমিত্রা। অবশেষে প্রবেশ করে গেছি রাজবাড়ির ভেতরে। ওই ভেতরকেও যাব, তো সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা ওই দিকটা থেকে এরকম মানে ঘুরে ঘুরে এরকম মানে রাস্তা দিয়ে এখন এলাম এই সামনে। তো এই সামনে রয়েছে এরকম মানে ঘন বন, ঠিক আছে। তো ওই যে গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তো চলুন। তো এই হচ্ছে তমলুক রাজবাড়ির সামনটা, ঠিক আছে, মানে এটা ফ্রন্ট সাইড। চলুন এইরকম গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে ভেতরে ঢুকতেছি, এই ব্যাপার। এই দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানেই হয়তো কোনো এক সময় রাজ দরবার বসতো, কিন্তু এখন কালের নিয়মে আজ এই রাজবাড়ি ভগ্নদশায় পরিণত হয়েছে। বর্তমানে যে রাজবাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি অসমাপ্ত দোতলা বাড়ি। রাজা লক্ষ্মীনারায়ণ বাড়িটি তৈরি করতে শুরু করেন, কিন্তু পারিবারিক অন্তর্কলহের কারণে জীবন দশায় শেষ করে যেতে পারেননি। এই রাজবাড়িটি এক সময় নদীর ধারেই ছিল, কিন্তু নদী এখন রাজবাড়ি থেকে বহু দূরে। আজও ভগ্ন হৃদয়ে নৃশংসতার সাক্ষী বহন করে চলেছে এই রাজবাড়ি। মধ্যত্তর যুগে স্থাপত্য কর্ম কতটা সমৃদ্ধ ছিল তমলুক রাজবাড়ি তার প্রত্যক্ষ প্রমাণ বহন করে। রাজবাড়ির মূল ভবনটি একটি চতুষ্কোণ চত্বরকে ঘিরে আছে। বেড়াকের স্থাপত্য বিশিষ্ট দোতলার কাঠামোর অধিকাংশ অংশটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। ইটের তৈরি এই ভবনের কিছু স্তম্ভের উপরে ব্যবহার করা হয়েছে লাল বেলে পাথর। আর এইখানে রয়েছে একটি এরকম বড় গাছ। চলো ওই দিকটাই যাই, চলুন। আপনারা যদি কলকাতা থেকে খুব কম সময়ে এবং খুব কম খরচে কোনো রাজবাড়ি বেড়াতে আসতে চান, তাহলে আমি বলবো তমলুক রাজবাড়ি বেস্ট অপশন। রাজবাড়ির এই বিশালাকার স্থাপত্যের সামনের অংশে রয়েছে চওড়া স্তম্ভকের সমন্বয় কিছু খিলানযুক্ত স্থাপত্য। রাজবাড়ির ঠিক ডান দিকে রয়েছে রাধা মাধব ও রাধারমণের মন্দির। উত্তর দিকেরটি রাধা মাধবের এবং দক্ষিণ দিকেরটি রাধারমণের। আমরা
এই রাজবাড়ি থেকে মানে বাইরে বেরোনোর পরে ঠিক এই রাজবাড়ির পাশেই এই দেখুন, এই হচ্ছে বাড়ি, আর এই এরকম পাশে রয়েছে একটি মন্দির, আর সেদিকে যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এবার যাব মন্দিরের ভেতরে। মন্দিরগুলিতে কোনো প্রতিষ্ঠালিপি না থাকলেও রাজা লক্ষ্মীনারায়ণকেই প্রতিষ্ঠাতা হিসাবে ধরে নেওয়া হয়। সত্যি বলতে কি, মন্দিরের ভেতরে যখন প্রবেশ করছিলাম তখন আলাদাই একটা ভালো লাগা ফিল হচ্ছিল। তাই রাধাকৃষ্ণের মন্দির ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজের পরবর্তী কোনো বংশধর তার দুই রানীর জন্য এখানে দুটি মন্দির দেখতে পাবেন। এই দুটি মন্দির নির্মাণ করেন, তার মধ্যে একটিতে বর্তমানে রাধাকৃষ্ণ অধিষ্ঠান করছেন। মন্দিরের অভ্যন্তরের মূর্তিগুলি অসাধারণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই পরিবেশে পবিত্রতা বিরাজ করছে। আর এইটা দিয়ে এবার বাইরে বেরিয়ে এইরকম একটি, আবার ওইটা দিয়ে ওই রকম বাইরেই বেরোনো যাবে, আর এইটা দিয়েও তাই। তো চলুন এটাকে একটা রাউন্ড করি। সময় দুপুর 1টা, আর আমরা রাজবাড়ি দেখে এবার যাচ্ছি খেয়েঘাটের দিকে। তো আমরা কিন্তু রাজবাড়ি থেকে ছোটো গাড়িয়ে উঠে পড়লাম, আর এবার যাচ্ছি খেয়েঘাটের দিকে। তো সময় দুপুর 1:55 অবশেষে চলে এলাম খেয়েঘাটে। তো এবার আমরা নৌকায় উঠবো, দিয়ে আমবেড়ে যাব। এবার আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে আপনারা এই রাজবাড়ি কিংবা বর্গভীমা মন্দির বেড়াতে আসবেন, কিংবা বলা ভালো এই তমলুক শহর বেড়াতে আসবেন। হাওড়া স্টেশন থেকে সাউথ স্ট্যান্ডের হলদিয়া লোকাল ট্রেন ধরে শহীদ মাতঙ্গিনী স্টেশনে নামতে পারেন। চাইলে আপনি মেছেদা স্টেশনে নেমে ওখান থেকে বাসে করেও যেতে পারেন। তবে আমার উচিতে শহীদ মাতঙ্গিনী স্টেশনেই নামা ভালো, কারণ ওইখান থেকে মাত্র 10 টাকার বিনিময়ে টোটো ধরে আপনি সোজা চলে যাবেন রাজবাড়ি। তবে আমি এসেছি নদীপথে, কারণ আমার বাড়ি থেকে নদীপথটাই শর্টকাট। যেহেতু এই সিরিজ শুরু করেছিলাম মা বর্গভীমাকে প্রণাম জানিয়ে, তাই বলি মায়ের আশীর্বাদী ফুল আপনাদের সবাইয়ের মাথায় পড়ুক। শেষ করছি আজকের পর্ব, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়।